হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো আমি আজকে একটা পিট কাটিং দেখাবো, যেটা প্রত্যেকটা ব্লাউজের পক্ষে এসেন্সিয়াল। পিঠের ওপরই সমস্ত কিছু নির্ভর করে, যেমন কাঁধ ঝুলে না পড়া, ঠিকঠাক মেজারমেন্ট হওয়া, বগলের নিচে কুঁচকে না থাকা, সমস্ত কিছুই নির্ভর করে। তো আজকে আমি 39 ইঞ্চি চেস্টের মানে ফুল বাস্টের মাপ আমি দেখাচ্ছি আপনাদের কাছে, একদম ডিটেলসে দেখাচ্ছি। আপনারা এই মাপটা দেখলে যে কোনো সাইজের ব্লাউজ কেটে ফেলতে পারবেন এই ফার্মে ফেললে। তো দেখুন, আমি দুভাঁজ করে নিয়েছি। এই জয়েন্টের ভাঁজ থেকে আমি মাপগুলো নিচ্ছি। ঝুল আছে আমাদের 14 ইঞ্চি। তো প্রথমে ব্লাউজে ঝুল নিচ্ছি। ব্লাউজের ঝুল আছে 14 ইঞ্চি। এই 14 দেখুন, দুদিকে আমি দুটো পয়েন্ট করে দিলাম। আমি এবারে দাগ করে নিচ্ছি। এই দাগ করে নিলাম। এটা কুটের দিক, এখান থেকে আমি 1/2 ইঞ্চি নামিয়ে নিচ্ছি। এই 1/2 ইঞ্চি আমি নামিয়ে নিচ্ছি। আমি এখানেও একটা দাগ করে নিলাম। আমাদের ফুট আছে 14 ইঞ্চি। এই 7 ফুট, এখান থেকে আমি 1.5 ইঞ্চি বাদ দিচ্ছি। গলা রাখছি 3 ইঞ্চি আর 2.5 ইঞ্চি, 1, 2, 2.5 ইঞ্চি আমি বগল রাখছি। দেখুন, এখান থেকে আমি ফুট 1/2 ইঞ্চি নামিয়ে নিলাম। পিঠের মেন দরকার হচ্ছে কাঁধ। আমাদের প্রত্যেকের ব্লাউজের, আপনি যেটা ব্লাউজটা করুন, এয়ার হোস্টেস করুন বা গোল গলা করুন বা ডিপ নেক করুন, যেরকমই হোক সেরকম আপনাকে কাঁধটা নামাতেই হবে। কারণ আমাদের কাঁধ সমান হয় না। যাদের কাঁধ সমান হয় তারা তো লাকি, যে কোনোভাবেই করে দিলে ব্লাউজ ফিটিংস হবে, ব্লাউজ কাঁধ থেকে পরার কোনো প্রশ্নই থাকবে না। তো এই মেজারমেন্টটা আমি দেখলাম এখান থেকে ফুল বাস্ট। দেখুন, ফুল বাস্টটা আমাদের আছে 10.5 মাপ নিয়ে এখান থেকে নিলাম। গলার কাঁধের একদম ঘাড়ের একদম কাছ থেকে এই মাপটা নেব, 10.5 মাপ। আবার নেব একদম হাতের জয়েন্ট যেখানে হয় সেইখান থেকে নিলে সেখান থেকে ফুল বাস্টটা দেখবেন কত হয়, তার উপরে নির্ভর করবে এই কাঁধটা কত নামাবেন। তো আমি এখানে দেখলাম আমাদের 1/2 ইঞ্চি কাঁধ নামালে হয়ে যাবে। তো সেখানে আমি সেক্ষেত্রে 1/2 ইঞ্চি কাঁধ নামিয়েছি। এবারে আমাদের হাতার প্রশ্ন। এখান থেকে দেখুন, আমাদের চেস্ট আছে 39কে আমি 6 ভাগ করব। 6 ভাগ করলে যেটা দাঁড়াবে সেটা আমাদের বগল নামবে। 39কে 6 ভাগ করলে এই 39কে 6.5 দাঁড়াচ্ছে। তো 6.5 দাঁড়াচ্ছে। তো আমি 6.5-এ আমাদের বগল নামাবো। দেখুন, এই ধরলাম, এইখান থেকে ধরলাম 6.5। এই এখানে আমি মার্ক করলাম। এই 5.5 মার্ক হয়েছে। এবারে মার্ক হয়েছে 5.25। এইটা আমি নামিয়ে নিচ্ছি। 6.5 দেখুন আমাদের বগল আসছে 6 ইঞ্চি।
এবার এটাকে আমি এই দাগ করে নেব। এবার আমরা চেস্টের মাপ নেব। চেস্টের মাপ আছে 39/4 করলে আমাদের হবে 9.25। এই 9.25 আমি দাগ করলাম। এবারে আমরা বগলের শেপটা ফেলবো। দেখুন এখান থেকে এই অবধি আমি ধরলাম 6 এর মিডিল কত হচ্ছে 3, এখানে 3 পয়েন্ট করলাম, এদিকেও ঠিক সেম 3 পয়েন্ট করলাম। এবারে এখান থেকে আমি রাউন্ড শেপ দিয়ে নেব। এই আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম। দেখুন রাউন্ড শেপ দেওয়া হয়ে গেল। আপনারা যদি হাতে দিতে না পারেন তো মেজারমেন্ট শেপটা নিয়ে এটাকে শেপ দিয়ে নেবেন। তো আমাদের এখানে হয়েছে 39/4, 9.25 হয়েছে। এবারে আমরা চলে যাব কোমরের নিচে। আমাদের কোমরের নিচের মাপ কি হবে? কোমরের নিচের মাপ হচ্ছে, আমাদের কোমরের মাপ আছে 33। 33কে 4 ভাগ করলে আমি পাচ্ছি 8.2 সুতো। তো আমি এখানে 8.2 সুতোতে একটা দাগ দিচ্ছি। এই 8.2 সুতোতে একটা দাগ। এবার আসছে কি? এবার আসছে টেকনিক। টেকনের জন্য আমি 1 ইঞ্চি নেব। তো এখান থেকে আমি টেকনের জন্য 1 ইঞ্চি নিয়ে নিলাম এখানে। এইবার দেখুন এইটার সঙ্গে এইটা আমি মিলিয়ে দেবো। ওটা আমাদের কোমরের নিচের দাগ হলো, এটা চেস্টের দাগ হলো। এবারে আমি এক্সট্রা নিয়ে নেবো। আপনারা এক্সট্রা যে যেরকম নেন, আমি 1.5 থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিই। এই এক্সট্রা হয়ে গেল। এবারে আমি কিভাবে টেকনিকটা নেব? টেকনের মাপটা দেখুন। টেকন যেখানে সেখানে নেওয়া যায় না। নিলে গলা, ধরুন আপনি এখানে নিলেন, গলা যদি বড় হয় তখন গলার মধ্যে চলে আসবে টেকন, বা এপাশে নিলেও দেখতে বিচ্ছিরি লাগবে। তো দেখুন এখানে যে মাপটা আসছে সেই মাপটাকে আপনি ফোল্ড করে নিচ্ছেন একদম মিডল পয়েন্টে। এই মিডল পয়েন্টে আমাদের টেকন হবে। টেকন কোথায় হবে? এইবার সেইটা দেখুন। আমাদের অ্যাপেক্স পয়েন্ট আছে 10.5। এই 10.5 আমি ফিতে ধরলাম। এইখানে অ্যাপেক্স পয়েন্ট। এই অ্যাপেক্স পয়েন্ট থেকে 1 ইঞ্চি ওপরে আমি পিঠের টেকনিকটা নেব। তো আমি এখানে দাগ কেটে নিচ্ছি অ্যাপেক্স পয়েন্টের ঠিক 1 ইঞ্চি ওপরে। এই এবার এখান থেকে 1/2 ইঞ্চি, এখান থেকে 1/2 ইঞ্চি, দুদিকে আমরা নিলাম। এই আমাদের দুদিকে এটা টেকন হলো। আচ্ছা, এইবার যেটা আমাদের এখানে কিন্তু সেলাইয়ের কোনো পর্ব আমরা নিইনি। এইটাকে সেলাই করলে আমরা যে মাপটা নিয়েছি এটা সেলাই করলে ছোট হয়ে আসবে। সেই জন্য আমরা এখানেই এই নিচ থেকেই আমরা 1 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। দেখুন আমি পুরো মার্জিন ধরে দাগটা করে নিচ্ছি যাতে দাগটা সোজা হয়। এই 1 ইঞ্চিটা আমরা এক্সট্রা নিয়ে নিলাম। এই 1 ইঞ্চিটা কেন এক্সট্রা নিলাম? এটা সেলাইয়ের জন্য। তাহলে আমাদের ব্লাউজটা আমরা এটা পুরো 14 ঝুলের মাপ করেছি। আমাদের সেলাইয়ের পর এটা 13 ঝুল চলে আসবে। আমরা এই 1 ইঞ্চিটা এক্সট্রা নিলে আমাদের পুরো এটা 14 ঝুলে থেকে যাবে। তাহলে এইটা ঝুল কত হলো? দেখুন 15 ইঞ্চি। 15 ইঞ্চি ঝুল হলো। এই ঝুলটা চলে আসবে। দেখুন এইবার আমি নেব গলা। গলা এখানে ডিপ নেক করছি, তো গলা নিচ্ছি 11তে। আপনি এটা ভি শেপ করতে পারেন অথবা রাউন্ড শেপও করতে পারেন। এটার কিন্তু কাঁধ পড়বে না, কোনো মতেই পড়বে না। যেহেতু আমাদের এই মেজারমেন্টগুলো সব পারফেক্ট হয়েছে সেহেতু এই কাঁধটা পড়বে না। এটাকে আপনি রাউন্ড শেপও
দিতে পারেন। এটাকে আপনি রাউন্ড শেপও দিতে পারেন। তো দেখুন আমার পিঠের ড্রয়িং একদম কমপ্লিট হয়ে গেল। আপনারা যদি এইভাবে যে কোনো সাইজের ব্লাউজে মেজারমেন্ট করেন তাহলে দেখবেন ব্লাউজের এখানেও কোনো কাপড় থাকবে না, কাঁধটাও সরে ঝুলে আসবে না। কাঁধ দেখেছেন, এটা আমি 3 ইঞ্চি কেটেছি, কাঁধটা ঝুলে আসবে না। আমি যদি এখানে ছোট করি, কাঁধ ঝুলে এখানটা বড় করি, তাহলে কিন্তু এটা কুচকে যাবে, অটোমেটিক কুচকে আসবে। কুচকে আসলেই এখান থেকে একটা ভাঁজ তৈরি হবে, এইভাবে ভাঁজটা তৈরি হবে। আমাদের যদি নিচ আর ওপর সমান থাকে তাহলে এই ভাঁজটা কখনোই তৈরি হবে না। তো থ্যাংক ইউ আমার চ্যানেলটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য।